এটা হলো কার্টুনের ডিব্বা। কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন? কতদিন পর দেখা হলো। বাবা মা আসতে পারলো না কদিনের জন্য? বাবা তো অফিস থেকে ছুটিই পেলেন না। ও আচ্ছা আচ্ছা, তাই। ঠিক আছে, আগে চান করে খেয়ে নে, বিকেলে সব গল্প হবে। হ্যাঁ দাদু, তাই ভালো, খিদেও পেয়েছে। নীলরতন, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে দাদু, এত ধুলো জমেছে না লাইব্রেরিতে, মনে হচ্ছে ভূতেরাও পড়াশুনো বন্ধ করে দিয়েছে। ভালো করে তাকালে ভূতের চেয়েও পুরনো কিছু পাবে। ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। আরে এটা কি? সময়ের ঘন্টা সময় বাজবে, জানবে সময় এসেছে, কাঠকুঠরি খুললে পরে দেখবে সুদিন ফিরেছে। আরে এ আবার কি? কোনো রহস্য নাকি, নাকি শুধুই হেয়ালি? এই লেখাটা আমার ছোটবেলাও দেখেছি, তবে কেউ সিরিয়াসলি নেয়নি। দাদু, শুনলে? ওই আবার শুরু হলো। মানে? ঠিক শনিবার রাত 2:30 পর, আজ নিয়ে তৃতীয়বার। আমার তো মনে হচ্ছে নেটফ্লিক্সের যেন কোনো সিরিজ শুরু হচ্ছে। तेरे बिन कुछ ना भाए लौट आ जिया रे। জমিদার বাড়িতে ভূত আছে রে, শুনেছিস? কি করে জানলি? কে দেখলো? আরে হ্যাঁ, আরে ওই বেটা পটকা সিদিল চোপটা, বেটা কিছু আগে টানাটানি করতে গেছে রাত্রিবেলা। সারা শব্দ বাবা, সে কি গো! এর একটা বিহিত করতেই হবে। সত্যিই তো দাদু ভাই, এর একটা বিহিত করা দরকার। তুমিও কি তাহলে ওই গুনিন ওঝা এদের ডাকবে? দরকার পড়লে তো ডাকতেই হবে, তবে এ হলো প্যান্ট শার্ট পরা শহুরে ওঝা।
নাম দেবতো সালদার, রিটায়ার্ড পুলিশ, গোয়েন্দা বিভাগ। যাক বাবা, কলকাতার? এসো হে দেবতোষ। প্রণাম স্যার, কেমন আছেন? ভালো আছি, আর কি করে বলি বলো। যাক, সে হবে এখন। আগে ভেতরে এসো, হাত মুখ ধুয়ে চা জল খাবার খাও তাড়াতাড়ি। আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টি এলে আবার লোডশেডিং হয়ে যাবে। ভালো কথা, এ হলো তোর সেই সৌরে ওজা দেবতোষ হালদার। তুই দেব কাকুই বলিস। কি দেবতোষ, অসুবিধে নেই তো? আরে কি বলছেন স্যার, আমি আপনার কাছে এখনও সেই রামপ্রসাদ স্কুলের দেবই আছি। আর এ হলো আপনার একমাত্র উত্তরাধিকার মৃণাল, MSc সেকেন্ড ইয়ার, SC কলেজ। ছুটি কাটাতে দাদুর বাড়ি উপস্থিত, আর তারপরেই রাতে তেনাদের পদধ্বনি। ডিজিটাল যুগেও কি সম্ভব? কাকু, আপনি কি গোয়েন্দা বিভাগে ছিলেন? হ্যাঁ রে। কলকাতা পুলিশ? হ্যাঁ হ্যাঁ। বুঝলাম স্যার, তাহলে আজই তো শনিবার, আজ রাতেও তো আওয়াজ হওয়া উচিত। কিন্তু বৃষ্টির যা তোর, না থামলে তো ভালো করে শোনাই যাবে না হয়তো। দেখা যাক। তেনাদের উৎপাত তো দেখছি সন্ধ্যে থেকেই শুরু হয়ে গেছে স্যার। জানলাগুলো সব মজবুত আছে তো? হ্যাঁ হ্যাঁ। মানে ভালো করে লক টক করা আছে তো? হ্যাঁ হ্যাঁ, চাইলে তুমি একবার নিজেও দেখে নিতে পারো। না না, ঠিক আছে ঠিক আছে, তার দরকার পড়বে না। আশা করি আপনি যখন বলছেন তখন। তবে কি জানেন স্যার, এই চুপচাপ দাঁড়িয়ে থাকা জিনিসগুলোই কিন্তু সবচেয়ে বেশি কথা বলে। কত স্মৃতি, কত কথা, কত লুকোনো তথ্য নিয়ে এরা বছরের পর বছর দাঁড়িয়ে থাকে। সে যাই হোক, এখন সবার আগে ব্যাপারগুলোকে এক এক করে মেলাতে হবে। কাকু, এরকম সিন্দুক আপনি আগে কোনো রহস্যকাণ্ডে দেখেছেন? না, তবে ঠিক এরকম নয়। তবে শুনেছি কিছু কিছু সিন্দুককে অদৃশ্য প্রহরীও বলা হতো। অদৃশ্য প্রহরী? সিন্ধুকে ধন দৌলত থাকবে বা থাকতো, আর এমন কি কথা, বা তাকে রক্ষা করতে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হবে, এটাই বা আর এমন কি আশ্চর্যের। মানে তালা, চাবি, লক, হ্যাচলক এইসব আর কি। কিন্তু অদৃশ্য প্রহরী বা অদৃশ্য রক্ষাকর্তা, যাই বলি না কেন, সেটা কি বা কে? বাইরে থেকে কোথাও কোনো লক সিস্টেম দেখা যায় না। মানে দেখে মনে হবে যে এটা যে কেউ খুলতে পারবে, কিন্তু আদতে কেউ খুলতে পারে না বা পারবে না। কিন্তু কেন? এটা কি ভেতর থেকে আটকানো, নাকি পুরোটাই সিল্ড? তাই যদি হয়, তবে ভিতরের আওয়াজটা কি করে হচ্ছে? তাহলে কি সত্যি কোনো অদৃশ্য প্রহরী আছে? অথচ এটা যে খোলা যায় তা স্পষ্ট বোঝা যায় এর গঠন দেখে। কারণ এর ওপরে ঢাকনা আর নিচের চতুষ্কোণ কাঠামোর মাঝে ওই যে লম্বা সরু ফাঁকটা দেখা যাচ্ছে, সেটা দেখে অনুমান করা খুব একটা কঠিন না। এ কি সেই যজ্ঞের জন্য, নাকি সত্যিই তেনারাই বাড়িতে রাতে ঘুরে বেড়ান? কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে, কাছে এসেও সব হারিয়ে যাচ্ছে। কোনো সাইফাই? আরে না রে, সাইফাই মানে সায়েন্স ফিকশন না, এটা হচ্ছে খাঁটি বাঙালি বুদ্ধির পরীক্ষা। স্যার, আপনারা দুজনেই ঘটনাগুলোকে আরেকবার প্রথম থেকে বলুন তো, আমি একটু মেলাতে থাকি। কাকু, আপনি ততক্ষণ দাদুর কাছে পুরো ঘটনাটা শুনুন। আমি আপনার জন্য এক কাপ স্পেশাল ব্ল্যাক টি করে নিয়ে আসি, মাথার জটটা খুলে যাবে। তা মন্দ হয় না, কি বলো দেবু? আপনার মুখের ওপর কথা বলবো আজও সে সাহস হয়নি স্যার। দারুণ চা খেলাম, সত্যি মাথাটা হালকা হয়ে গেল রে। হেয়ালিটা যেন কি ছিল, সময়ের ঘন্টা সময় বাজবে, জানবে সময় এসেছে, কাঠকুঠুরি খুললে পরে দেখবে সুদিন ফিরেছে। হ্যাঁ,
বাবু, রাত তো অনেক হলো, খাবারের জোগাড় করি। হ্যাঁ হ্যাঁ কর। আজ তো আবার শনিবার, তেনাদের। কি এসব উল্টো পাল্টা কথা? আরে, এখানে কিছু যেন লেখা আছে মনে হচ্ছে। যে জানে পাঁচের মানে সেই সিন্দুক খুলতে জানে, গাছের ছায়ায় ঘুমিয়ে যে তার আওয়াজেই খোলে এ। যে জানে পাঁচের মানে সেই সিন্দুক খুলতে জানে, গাছের ছায়ায় ঘুমিয়ে যে তার আওয়াজেই খোলে এ। তাহলে কি পাসওয়ার্ড নয়, বরং কোনো আওয়াজ? হ্যাঁ, ওই 5 বার শব্দটাই সংকেত ছিল। আর গাছের ছায়া মানে, স্যার এই বাড়িতে কি কোনো বড় গাছ আছে? মানে আদিকাল থেকে রয়েছে, মানে পূর্বপুরুষের আমল থেকে, যেমন আম, জাম, কাঁঠাল, অশ্বত্থ, বট এসব। হ্যাঁ হ্যাঁ, আমার ঘরের পিছনের অশ্বত্থ গাছটার বয়স তো শুনেছি অনেক, সেই পূর্বপুরুষের আমলের। আচ্ছা, ঠিক আছে, এখন তো আর সম্ভব নয়। সকাল অবধি অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই দেখছি। সময় যদি থেমে যায়, বাঁশির মোচড় তারে জাগায়। পাঁচের কথা রেখো মনে, আওয়াজ শুনো গুনে গুনে। বুঝেছি, ওই আওয়াজটা 5 বার। না, এ অন্য আওয়াজ। স্যার চলুন তো একবার সিন্ধুকের ঘরে। ঠিক যা ভেবেছি তাই। রাতের অন্ধকারে ব্যাপারটা চোখেই পড়ে। সময় যদি থেমে যায়, বাঁশির মোচড় তারে জাগায়। পাঁচের কথা রেখো মনে, আওয়াজ শুনো ঘুমে। সময়ের ঘন্টা সময়ে বাজবে, জানবে সময় এসেছে। কাঠ কাটলে পরে দেখবে সেদিন। মৃণাল চিঠিটা পড়। তুমি এগুলো পড়ছো মানে বুঝবে তুমি শুধু ধন নয়, বুদ্ধিরও উত্তরাধিকারী। ভবিষ্যৎ প্রজন্মকে বলো, সত্য সবসময় কাছেই থাকে, শুধু সময় মতো চোখ খুলে তাকাতে হয়। দেখো, তোমরা যেটাকে ভূতের কাণ্ড ভাবছিলে, ওটা আসলে একেবারে পুরনো ধাঁচের একটা মেকানিক্যাল অ্যালার্ম সিস্টেম। ইউরোপে ঊনবিংশ শতক বা বিংশ শতকের গোড়ার দিকে এই ধরনের রোটারি লক মেকানিজম বা টাইম লক সিন্দুক খুব প্রচলিত ছিল। পরে ভারতবর্ষেও সর্বত্র না হলেও অনেক অনেক রাজবাড়িতেও, মানে আমাদের বাংলাতেও সেই বিদেশি মেকানিক্যাল সিন্দুক আনা হয়েছিল। এবং তার একটি এইটা, যেখানে কোনো বিদ্যুতের দরকার হতো না। এই অ্যালার্মের কাজ হচ্ছে, যদি এই সিন্দুক কেউ নাড়াচাড়া করে বা খুলতে চেষ্টা করে এবং সঠিক পদ্ধতি ছাড়া
তাহলে এই নিজের থেকে বেজে উঠবে এবং সকলকে জানান দেবে। এটার মেকানিজম এমনভাবে বানানো যে বহু বছর এক নাগারে চলার পর ভেতরে স্প্রিং আর ওয়াইন্ডিং সিস্টেমের পাওয়ার বা রিসোর্স যদি কমতে থাকে, তো সেটি প্রথমে 1 সপ্তাহে 1 বার জানাবে, তার পরের সপ্তাহে 2 বার, তারপর 3, 4, 5 এইভাবে জানাতে জানাতে একসময় এটা বন্ধ হয়ে যাবে। অনেকটা যেমন কম্পিউটারের ইউপিএস এর পাওয়ার চলে যাওয়ার মতো, যেমন বিপ করে শব্দ করে 1 বার 2 বার, তারপর শেষের দিকে টানা বেজে বন্ধ হয়ে যায়। কারেক্ট। আর এবার কাকতালীয়ভাবে দ্বিতীয় শনিবার রাত্রে ঠিক ওই সময় এক চোর বাবাজি ওই ঘরে ঢুকে পড়ে, আর এটা নিয়ে নাড়াচাড়া বা খুলতে চেষ্টা যাই করুক না কেন, অমনি দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলো, সিন্ধুকের এই প্রাচীন টাইমার সক্রিয় হয়ে ওঠে এবং তার মেকানিজম অনুযায়ী শব্দ তুলে আওয়াজ করতে শুরু করে, আর যথারীতি চোর বাবাজি ভয়ে পালায়। আর বাইরে রটিয়ে দেয় ভূত আছে। তারপর থেকেই গ্রামে গল্প ছড়িয়ে পড়ে এ বাড়িতে ভূত আছে। হ্যাঁ, অথচ সত্যিটা হলো এটা ছিল একেবারে যান্ত্রিক, ঘড়ির মতো চলা পুরনো রাজবাড়ির সিন্ধুক রক্ষার অ্যালার্ম সিস্টেম। সত্যি ধন্য ধন্য আমাদের পূর্বপুরুষদের বুদ্ধি। দেখেছিস দাদু ভাই, আগেকার মানুষের বুদ্ধির জোর আর দূরদৃষ্টি কত প্রখর ছিল। আর কি তোরা ইন্টারনেট নাকি এসবের জন্য গর্ব করিস? দাদু, চন্দ্রযান 3 এর বিক্রম ল্যান্ডারের কথা ভুলে গেলে এর মধ্যে? মৃণাল, একটা রহস্যের উদ্ঘাটন কিন্তু তোকেই করতে হবে। এত ভালো চা বানাতে তুই কোথায় শিখলি? কে শেখালো তোকে? আমাদের পাশের পাড়ায় একজন মিউজিক টিচার আছেন। উনিও তোমার মতন একা থাকেন আর সারাদিন কিছু না কিছু নতুন করার ইচ্ছা। তারই একটা হলো নানা রকম চা বানিয়ে লোককে খাওয়ানো। তবে কাউকে কিন্তু শেখান না। তবে আমায় ছোট থেকে দেখেছেন তো, খুব ভালোবাসেন। আমার উৎসাহ দেখে আমায় শিখিয়েছেন। বলে নিজে বুদ্ধি লাগাও, এক্সপেরিমেন্ট করো। আজ খারাপ হবে, কাল ঠিক ভালো হবে। নতুন কিছু সৃষ্টির মজা কুছ আলাগ হি বাত।